Hello everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো লাস্টের পার্টে আমরা গ্রিড ক্যাটাগরিটা দেখলাম ফরম্যাটিং ট্যাবের। সো আমরা নেক্সটের কয়েকটা যা ক্যাটাগরি আছে সেগুলো দেখব। সো আমাদের এখানে নেক্সটে যে যা যা আছে সেগুলো হলো কলাম হেডার্স দিয়ে শুরু করি। সো আমাদের এখানে যদি আমরা এক্সপ্যান্ড করি জিনিসটাকে, তাহলে আমরা দেখতে পাবো এখানে ফন্ট কালার নামের একটা অপশন আছে। সো আমরা যদি আমাদের কলামসের ফন্ট যেগুলো আছে লিখা, সেগুলোর কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এই কালার অপশনসটাতে ক্লিক করলে আমার এখানে কালার্সের কয়েকটা ভ্যারাইটিস দেখতে পাবো। সো আমাদের ইচ্ছে অনুযায়ী বা আমাদের টেস্ট অনুযায়ী আমরা যে কোনো একটা সিলেক্ট করলে আমাদের কলামসে যে ফন্টগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। বাট অ্যান্ড আরেকটা জিনিস হলো যে এখানে আমাদের প্রত্যেকটা কালার্সের যে ভ্যারাইটিস আছে সেগুলোর আছে। আর অফসেট মিনিং হলো প্রত্যেকটা কালার্সের এক একটা লেয়ার যেগুলোর ডিফারেন্ট গ্রেডিয়েন্ট থাকে বা ডিফারেন্ট ইন্টেন্সিটি থাকে। সো আমরা এখানের এই কালার অপশনসটা ইউজ করে আমাদের কলামসের ফন্ট কালারটা ইজিলি চেঞ্জ করতে পারবো। তারপর আমাদের যে নেক্সট ক্যাটাগরি বা নেক্সট যে অপশন সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করে আমাদের যে পিছের ব্যাকগ্রাউন্ডটা আছে কলামসের সেটা আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো। তারপর যে অপশনসটা আছে সেটা হলো আউটলাইন। সো আমরা এর আগের ভিডিওতে অলরেডি দেখেছিলাম আউটলাইন জিনিসটা কি। সো এখানে কলামসেও একটা আলাদা আউটলাইন আছে। সো এই কলামসের আউটলাইন অপশনসটাই অনুযায়ী আমরা আউটলাইনটা কোথায় বসাতে চাচ্ছি সেটাও আমরা সেট করতে পারি। সো এখানে বটম অনলি দেওয়া আছে অলরেডি ডিফল্ট হিসেবে, হলো কলামসের নিচে এটা সেট করবে। বাট আমি যদি টপ অনলি দিই, তাহলে আমার এই আউটলাইনটা কলাম হেডার্সের উপরে শো করবে। তারপর সিমিলারলি আমার এখানে আরও অপশনস আছে, যেমন লেফট, তারপর রাইট, তারপর টপ বটম দুইটাই অপশনস আছে। তারপর লেফট রাইট অপশনসও আছে। তারপর হলো ফ্রেমস অপশনসও আছে, যেটা পুরো জিনিসটাকেই সারাউন্ড বা কভার করে ফেলে। সো আমার কাছে বটম অনলিটাই ঠিক লাগলো, সো আমি বটম অনলিটাই প্রিফার করলাম। সো অটো সাইজ কলাম উইথ, যেটা হলো আমার সাইজ অনুযায়ী আমার এখানে যে কলামসের স্পেস আছে সেগুলো অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে, যেটা একটা ভালো জিনিস। সো আমি যেহেতু এটা টগল, সো আমি এটা অন করে রাখবো। তারপর আমাদের যে অপশনসটা আছে সেটা হলো ফন্ট ফ্যামিলি। সো ফন্ট ফ্যামিলি হচ্ছে আমরা যদি চাই যে আমাদের ফন্টটা অন্য ধরনের হবে, তো আমরা এখানে এই অপশনটা ইউজ করে চেঞ্জ করতে পারি। সো এখানে আসে যেমন এখানে আমরা যদি ওপেন করি, তাহলে আমরা দেখব আমাদের ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফন্ট অপশনস আছে। সো আমি এটা চেঞ্জ করব না, যেহেতু আমার এটা দরকার হচ্ছে না। দেন হচ্ছে টেক্সট সাইজ। সো আমরা টেক্সট সাইজটা ইনক্রিজ বা ডিক্রিজ করে আমাদের কলমের কলামসে যে লেখাটা সেটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, সো তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের লেখাটা কোন জায়গায় আমরা পজিশন করতে চাচ্ছি। সো আমি যদি লেফটে দিই, তাহলে এটা অলরেডি লেফট আছে। তো যদি সেন্টারে দিই, তাহলে এটা সেন্টারে চলে আসবে। তারপর হলো রাইট, যেটা আমাদের ডান পাশে নিয়ে যাবে লেখাটাকে। সো আমি এটা সেন্টারে রেখে দিলাম। তারপর হলো লাস্টলি আমাদের যে অপশনটা আছে সেটা হলো ওয়ার্ড র্যাপ। সো ওয়ার্ড র্যাপ জিনিসটা কি? সো আমি যদি ওয়ার্ড র্যাপটা বোঝাতে যাই, তাহলে মাঝে মধ্যে আমাদের কলামসের লেখাগুলো এমন হতে পারে যে কলামসের রোগুলোতে এটা ফিট হচ্ছে না। সো এটার কারণে যা হতে পারে, আমাদের যদি ওয়ার্ড র্যাপ অপশনসটা ওপেন থাকে, তাহলে আমার যে লেখাটা, যে লম্বা লেখাটা, সেটা একটা নেক্সট লাইনে শো করবে। সো আমি যাতে পুরো লেখাটা দেখতে পারি। সো আমার যদি ওয়ার্ড র্যাপ অপশনসটা অফ থাকে, সো আমার যেটা হবে সেটা হলো ওয়ার্ড র্যাপ অপশনটা অফ করে রাখি। সো এটার কারণে যা হবে সেটা হলো আমার পুরো লেখাটা শো করবে না, বরং আমাকে এটা ডট ডট ফর্মে দেখাবে। জাস্ট প্রথমের কিছু অংশ জাস্ট শো করবে। সো এটাই হলো ওয়ার্ড র্যাপ। তো আমরা মুভ অন করি আমাদের নেক্সট কয়েকটা ক্যাটাগরিসে। সো আমাদের এখানে ভ্যালুস ক্যাটাগরিসটা আছে, ফরম্যাটের ভ্যালুস ক্যাটাগরি অপশনস। সো এখানেও সেম আছে। দেন ব্যাকগ্রাউন্ড কালার, তারপর অল্টারনেট ফন্ট কালার, যেটা হচ্ছে আমাদের একটা স্কিপ করে আরেকটা
উপর ফন্ট কালারটা অ্যাপ্লাই করবে। সো আমি এটা ট্রাই করে দেখি। হ্যাঁ, সো হ্যাঁ, যেটা অল্টারনেট বললো সেটা হচ্ছে একটাকে নর্মাল রাখবে, পরেরটা চেঞ্জ করবে, সেমভাবে একটা নর্মাল রাখবে, পরেরটা চেঞ্জ করবে। সো এটাই হলো অল্টারনেট কালার। সো আমি এটা আগের চেঞ্জে নিয়ে যাব। ওকে, সো সো তারপর হচ্ছে আমাদের আউটলাইন। সো আমরা আউটলাইনটা অলরেডি চেক আউট করেছি, সো এটা আমরা না যাই। তারপর হচ্ছে ইউআরএল আইকন, আমরা যদি কোনো লিঙ্ক ইউজ করতে চাই সেটা। তারপর হচ্ছে ওয়ার্ড্র্যাপ, যেটা নিয়ে আমরা অলরেডি দেখেছি। তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি আর টেক্সট সাইজ, যেগুলো আমরা কভার করে ফেললাম। তারপর মুভ অন করি আমরা এই টোটাল অপশনটাতে, টোটাল ক্যাটাগরিটাতে। সো টোটাল হলো আমাদের এই যে পোর্শনটা, সেটা সেটা যদি আমরা ফরম্যাটিং করতে চাই তাহলে আমরা এই টোটাল ক্যাটাগরিটা ইউজ করে থাকবো। সো আমি যদি টোটালটা না দেখাতে চাই তাহলে আমরা টগলটা অফ করে দিব, সো আমাদের টোটালটা দেখাবে না। বাট যেহেতু আমার এটা দরকার হচ্ছে, সো আমি এটা আবার টগল অন, ব্যাক অন করে দিব। সো আমরা এখানে টাইটেলটাও চেঞ্জ করতে পারি, আমরা এটা কি নাম দিতে পারি। সো যেহেতু এটা টোটাল দেখাচ্ছে, সো আই থিঙ্ক নামটা পারফেক্টলি ফিট করা। আমাদের এখানে ফন্ট কালারও চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার অপশনস আছে। তারপর আউটলাইন, তারপর ফন্ট ফ্যামিলি আর টেক্সট সাইজ। সো অনেকটুকুই সেম বাকি অপশনগুলো ক্যাটাগরিজগুলোর সাথে। সো আই থিঙ্ক আমরা এটা ইজিলি বুঝে নিতে পারবো। দেন লাস্টলি যেটা আমরা এই ভিডিওর জন্য কভার করব সেটা হলো ফিল্ড ফরম্যাটিং। সো এমনও হতে পারে যে আমি এই ভিজুয়ালাইজেশন বা আমার অন্য কোনো ভিজুয়ালাইজেশনের জন্য জাস্ট স্পেসিফিক বা নির্দিষ্ট কয়েকটা ভ্যালুস চেঞ্জ করতে যাচ্ছি। সাপোজ আমি শুধু এই জায়গাটা চেঞ্জ করতে যাচ্ছি, বাট এই জায়গাটা আমি নর্মাল রাখতে চাই। সো তখন আমি এই ফিল্ড ফরম্যাটিং ক্যাটাগরিটা ইউজ করতে পারি। আমি এটা একটু ট্রাই করে দেখি। সো সাপোজ আমি যদি এটা এক্সপ্যান্ড করি তাহলে আমরা দেখব এখানে আমাদের ক্যাটাগরি শো করছে। এটা আমাদের ভিজুয়ালাইজেশন অনুযায়ী ডিপেন্ড করবে। সো যেহেতু আমার এখানে রিজিয়ন নেম আর সেলস ভলিউমস আছে, সো আমার এখানে শুধু এই দুটা অপশন শো করছে। সো আমি যদি এখানে শুধু রিজিয়ন নেমটা চেঞ্জ করতে চাই তাহলে আমি রিজিয়ন নেম অপশনটাতে ক্লিক করব, আর এখানে আমার এই রিজিয়ন নেম ফিল্ডটাকে ফরম্যাট করার জন্য বিভিন্ন অপশনস দেওয়া আছে, যেমন ফন্ট কালার। সো আমি যদি ফন্ট কালারটা শুধু চেঞ্জ করতে চাই রিজিয়ন নেমের, তাহলে আমি এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে ফেলতে পারবো। অ্যান্ড আমি যদি এটা সিলেক্ট করি তাহলে আমরা দেখব আমার শুধু রিজিয়ন নেমের ফন্টগুলো চেঞ্জ হয়েছে। তারপর আছে ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করেও শুধু আমাদের এই পোর্শনটা চেঞ্জ করতে পারবো। এটা একটু বিশ্রী দেখতে, সো আমি চেঞ্জ ব্যাক করে নিলাম, চেঞ্জটা আবার আগের মতো করে নিলাম। তো আমাদের অ্যালাইনমেন্টও আছে, যেটা হচ্ছে আমাদের পজিশন করবে টেক্সটগুলোকে। সো এটা নর্মালি ঠিক আছে লেফট হিসাবে, সো আমি লেফটই রাখলাম। তারপর হলো হেডার। অ্যাপ্লাই টু হেডারটা যদি আমি অপশনটা অন করি, যেটা হলো আমাদের কলামসের যে হেডারটা বা আমাদের যে টাইটেলটা রিজিয়ন নেম, সেটা আমরা চেঞ্জ করতে পারি। সো এটা নর্মালি রাখলাম। তারপর হচ্ছে ভ্যালিউস। তো আমরা যেহেতু ভ্যালিউসে এটা অফ রাখলাম, সো দেখলাম এটা ঠিক নর্মালি কাজ করছে না, যেহেতু আমরা শুধু একটা ফিল্ডেই ফোকাস করছি। সো তারপর অ্যাপ্লাই টু টোটাল, যেটা দিয়ে আমরা আমাদের ফন্টগুলো চেঞ্জ করতে পারি। সো এখানেও আমাদের এই রিভার্ট টু ডিফল্ট অপশনসটা আছে। সো আমরা যদি আমাদের আবার আগের স্টেটে বা আগের পজিশনে যেতে চাই, একদম প্রথম স্টেটে যেতে চাই, তাহলে আমরা এই অপশনসটাতে ক্লিক করলে আমাদের পুরো প্রথম স্টেটে নিয়ে যাবে। সো এই ছিল আসলে আমাদের ক্যাটাগরিজ, কয়েকটা ক্যাটাগরিজ, ভ্যালিউস, টোটাল, কলাম হেডার্স, তারপর ফিল্ড ফরম্যাটিং। সো এগুলো ইউজ করে আমরা আমাদের ভিজুয়ালাইজেশনটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারি। বাট সো সো আশা করি এই ভিডিওটা হেল্পফুল ছিল। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এই সিরিজটাকে সাপোর্ট করার জন্য বেশি বেশি করে লাইক দিবেন, অ্যান্ড চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।